খবরের শুরুতে যেমনটা জানাচ্ছিলাম, রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের গুলিতে মুদি দোকানের মালিকের মৃত্যুতে শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলার শুনানি হয়েছে। আদেশ দেওয়া হবে পরে। এই বিষয়ে আরও তথ্য জানাতে সিএমএম কোর্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রমিজ হুসাইন। রমিজ, এই হত্যা মামলার বিস্তারিত আর কি তথ্য আছে আপনার কাছে, সবকিছু মিলে জানাবেন। শাকিল, আপনি যেমনটি বলছিলেন, আসলে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক আইজি এবং ডিবির যে প্রধান ছিল হারুনুর রশিদ, বিপ্লব কুমার সরকার, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ আসলে 7 জনের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। আদাবরের যিনি ব্যবসায়ী একজন এস এম শাতিল, তিনি এই মামলাটি করেছেন। তো এই মামলা দায়েরের পরে এখানে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যে কোর্টটি, সেখানে আসলে এই শুনানি অনুষ্ঠিত হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু আদেশ দেওয়া হয়নি। সেই আদেশের জন্য আমরা আসলে অপেক্ষা করছি। এর পরবর্তীতে আসলে কি ধরনের আদেশ আসবে, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে কিনা, সেটি আসলে তিনি যে ম্যাজিস্ট্রেট আছেন তিনি আসলে তার আদেশের মধ্যে উল্লেখ করবেন। আর এখন পর্যন্ত আসলে আমরা এখানে দেখেছি যে যিনি বাদী আছেন তার সাথে কিন্তু এখন পর্যন্ত আমি কথা বলতে পারি নাই। তবে তিনি তার মামলার বিবরণীতে আসলে যেভাবে উল্লেখ করেছেন যে বসিলাতে আসলে একজন মুদি দোকানি, তিনি দোকান থেকে আসলে রাস্তা পার হওয়ার সময় তার মাথায় গুলি লাগে এবং সেখানে সাথে সাথে তিনি মারা যান এবং সেই ব্যক্তির বাসা পঞ্চগড়ে এবং তিনি দরিদ্র হওয়ায় আসলে তিনি মামলা করতে পারেনি, সেই কারণে আসলে তিনি মামলা করেছেন এবং তিনি শেখ হাসিনাকে হুকুমের আসামি হিসেবে উল্লেখ করেছেন এবং ওবায়দুল কাদের, যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তাকেও আসলে হুকুমের আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। যেখানে বলা হয়েছে যে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের তার বক্তব্যে ছাত্রদের যেই আন্দোলন ছিল, আসলে কোটা সংস্কার চেয়ে তারা যে আন্দোলন করেছিল, সেই আন্দোলনে কঠোর হস্তে দমন করার কথা বলেছিল এবং ওবায়দুল কাদেরের যে সমস্ত ওই সময় তিনি যে সমস্ত কথা বলেছিলেন গণমাধ্যমে, এই সমস্ত কথা আসলে প্রভাবিত হয়ে এবং পুলিশের যিনি আইজি ছিলেন, এখন সাবেক যিনি আইজিপি ছিলেন, এবং হারুনুর রশিদ যিনি ডিবির প্রধান, এবং বিপ্লব কুমার সরকার এবং ডিএমপি কমিশনার, এই সমস্ত ব্যক্তির আসলে পরোক্ষ বা প্রত্যক্ষ মদদে কিন্তু এই যেই হত্যাকাণ্ড, এখানে ছাত্র এবং সাধারণ মানুষ যেই মৃত্যুবরণ করেছেন, সেই বিষয়গুলো আসলে এখানে উল্লেখ করা হয়েছে। আর এখানে আসলে আরও বলা হয়েছে যে যেহেতু শেখ হাসিনার বিষয় আসলে আমরা সবাই জানি যে তিনি আসলে ক্ষমতা ছেড়ে এক প্রকার পলায়ন করেছেন, পাশের দেশ ভারতে অবস্থান করছেন এবং সাবেক যেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং অন্যান্য যারা ডিবির হারুন বা বিপ্লব কুমার সরকার, এদেরকে সবাই কিন্তু আত্মগোপনে রয়েছে, কারণ সরকার পরিবর্তন হওয়ার পর থেকে তাদেরকে কিন্তু আমরা আসলে গণমাধ্যম বা কোথাও সেভাবে দেখতে পারিনি। তবে আমরা যতটুকু দেখেছি আসলে সাবেক যে আইজিপি ছিলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তিনি কিন্তু এই সরকার পতনের পরেও বিভিন্ন গণমাধ্যমে তার কথা বলতে শুনেছি। আসলে এর পরবর্তীতে আসলে যারা ঢাকাতে বা বাংলাদেশে অবস্থান করছেন এবং যারা পলাতক রয়েছেন, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবেন বা কি ধরনের আদেশ দেবে, আসলে সেটা যেই শুনানি হয়েছে এবং যেখানে আদেশ দেবে সেখান থেকে বোঝা যাবে। আসলে শাকিল, সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে যে এটা চাঞ্চল্যকর ঘটনা, সেটা আসলে পরবর্তীতে কি ঘটতে যাচ্ছে। রমিজ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলার বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রমিজ হুসাইন। 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি।